গভীর রাত, খুলনা মহানগরীর চারিদিকে নিস্তব্ধতা। মাঝে মাঝে নিস্তব্ধতা ভেঙে গাড়ি ছুটে চলছে রাস্তা দিয়ে। রাতে সোনাডাঙ্গা এলাকায় হোটেল সুইট প্লেসের সামনে এসে দাঁড়ালো নৌবাহিনীর গাড়ির বহর। গাড়ি থেকে দ্রুত গতিতে নেমে নৌসেনারা ঘিরে ফেলল হোটেলটি। হোটেল কক্ষে নাবিক ও এমওডিসিতে চাকরি দেওয়ার নাম করে একদল প্রতারক চাকরির প্রলোভন দেখিয়ে ৮ থেকে ১৫ লক্ষ টাকার বিনিময়ে ৩৮ যুবকের কাছ থেকে নেওয়া স্বাক্ষরিত ব্যাংকের ব্ল্যাঙ্ক চেক, ব্ল্যাঙ্ক স্ট্যাম্প নিয়ে ব্যস্ত। আর বিভিন্ন কক্ষে অবস্থান করা ৩৮ জন চাকরি প্রার্থীও নির্ঘুম রাত কাটাচ্ছে। ভোর রাত ৪টায় প্রশ্ন পাবে, তারপর পরীক্ষা দিতে যাবে। উদ্ধার করা যুবকরা জানায়, হোটেলে প্রবেশের সাথে সাথে তাদের মোবাইল সেটগুলো নিয়ে গেছে প্রতারক চক্র। টেকনিক্যাল ইয়ার জন্য আমাদেরকে ডেকে আনা হয়েছে এখানে। তারপরে আমাদের প্রশ্ন দিয়ে বললো যে তোমাদের রাত ৪টায় প্রশ্ন দেবো। রাত ৪টায় প্রশ্ন দেবো, ওইটা পড়ে যাবে, এখান থেকে তোমাদের আসবে, কমন আসবে। কত টাকার বিনিময়? ১৪ লক্ষ। স্যার, একটা আননোন নাম্বার থেকে ফোন আসে ফার্স্টলি। তো তারা বলে যে তুমি এখানে আসো, তোমার জব হবে। তো তারপরে আমরা এখানে যাই, ওই হোটেল থেকে রিসিভ করে নেয়। তো রিসিভ করার পরে আমার সাথে একজন ফ্রেন্ড ছিল, তো আমি বললাম স্যার কি আমার সাথে থাকতে পারবে? বললো না, তুমি তো লোক ধরে আসছো, তোমার চাকরি হবে, আমরা পারবো না। তো ওরে আলাদা রুমে পাঠাই। তো আমরা প্রথমে ছিলাম হোটেল স্বপ্নবিলাসে, তো পরবর্তীতে আমাদের ওই হোটেলে ডাকে সুইট প্যালেসে, নিয়ে যেয়ে ওই রুমে তুলে। তো তারপরে আমাদের ফোনগুলো এভিডেন্স হিসেবে জমা নেয় যে চাকরি হবে, তোমরা যদি পালাও তো এইসব এভিডেন্স তোমাদের থাকবে বলে জমা নিয়ে তারপরে আমাদের বলে যে তোমরা ৪টের পরে তোমাদের আসে আমরা প্রশ্ন দেবো, সেগুলো পড়বে, তোমরা এর ভিতরে কমন পাবে এই বলে তারপরে এই স্যাররা যাই অভিযান চালায়। সে ছিল স্যার ১৪ লাখ। চাকরির জন্য চাকরি প্রত্যাশী। তো আমাদের ওখান থেকে কোনোভাবে নাম্বার কালেক্ট করে ওরা, মানে পুলিশে দাঁড়ায় বা আপনার দাঁড়ায় অরণ্য বাহিনীতে, তখন ওইখান থেকে ফোন দেয় এবং ফোন দেওয়ার পরে আমাদের বলে এখানে আসতে। সকালে আসছিলাম আমি আর আমার বন্ধু রাতের ট্রেনে, আসা বলছে যে আমরা 2 জন আছি, তো কি করব, নিয়ে যাওয়া যাবে? তখন বলছে যে না, ওকে তুমি রেখে আসো। দিয়ে আমরা মেডিকেলের পশ্চিম পাশে একটা হোটেল, আস্থা হোটেল, ওই জায়গায় আছে। আর আমাকে এখানে সুইট প্যালেসে ডাকে এবং ডাকার পরে আমাকে একটা আনকাউন্ট নাম্বার থেকে ফোন দিয়ে বলে তুমি এই রুমে চলে আসো। ওই রুমে যাওয়ার পর আমাদের কিছু কার্যক্রম করানো হয় যেগুলো সম্পূর্ণ ভুয়া থাকে। ওখানে আমাদের প্রায় আনুমানিক 40 জনকে রাখা হয়। এখন 40 জনের ভিতরে 2-1 জনের এমনি চাকরি হয়ে যায়, এটা নিয়েই ওরা টাকাটা নেয় এবং নৌবাহিনীর যে সম্মান ওটা নষ্ট করে। আমাদের ভুল হয়ে গেছে, এই প্রতারণা শিকার হয়ে গেছে। কন্ট্যাক্ট পারসন, ওর নাম তো সঠিক বলে না। আমাদের 1-1 জনের কাছে 1-1 রকম চাই, কারো কাছে 14, আমার কাছে 13 চাইছে। 1-1 জনের কাছে 1-1 রকম, যাকে যেভাবে বোঝাইতে পারে আর কি। এটা আমরা আগে বুঝতে পারিনি, আসার পরে বুঝতে পারছি এবং এটা ভুলের মধ্যে পড়ে যাওয়ার পরে আমরা পরবর্তীতে বুঝতে পারি আসলে এটা প্রতারণা। এমন কাজ যারা করে এটা একটা অনেক বড় প্রতারণা, যে প্রতারণার শিকার আমরা হই। আপনার 3টে স্ট্যাম্প আর চেক নিয়ে নেয়, সাদা চেক আর কি নিয়ে নেয়। প্রতারক চক্রের সদস্যরা বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য হোটেলেই নৌবাহিনীর আদলে চোখ পরীক্ষার জন্য কালার ব্লাইন্ড টেক্সট বুক এবং ভুয়া স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে। নিঃশব্দ হোটেলে প্রবেশকারী নৌসেনারা প্রতারক চক্রের 9 সদস্যকে গ্রেপ্তার করে, উদ্ধার করে ভর্তি সংক্রান্ত বিভিন্ন ভুয়া ও বানোয়াট প্রশ্নপত্রের সঙ্গে উত্তরপত্র, স্বাক্ষরিত ব্যাংকের ব্ল্যাঙ্ক চেক, ব্ল্যাঙ্ক স্ট্যাম্প, মোবাইল সেট। উদ্ধার করা প্রতারণার শিকার ৩৮ জন চাকরি প্রত্যাশীর অনেকেই বসতভিটা, আবাদি জমি ও জমানো টাকা অলংকার সহ শেষ সম্বল বিক্রি করে প্রতারক চক্রকে টাকা প্রদান করেছে। আজ দুপুরে সোনাডাঙ্গা থানায় প্রেস ব্রিফিং এ এসব কথা জানান নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার সামিউর রহমান। তিনি বলেন, নৌবাহিনীতে টাকা লেনদেনের মাধ্যমে নিয়োগের কোনো সুযোগ নাই। এ বিষয়ে সকলকে প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। 2025 ব্যাচে নৌবাহিনীতে নাবিক এবং এমওডিসিদের যে রিক্রুটমেন্ট সেটা চলমান রয়েছে। তো এই রিক্রুটমেন্ট কার্যক্রম চলাকালে একটি খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন হোটেল সুইট প্যালেস উক্ত স্থানে অভিযান চালিয়ে আমরা আমাদের নৌবাহিনী কন্টিনজেন্ট খুলনা ভর্তি সংক্রান্ত এই জালিয়াতি চক্রের 9 জনকে আটক করেছে এবং এই অভিযানকালে হোটেল থেকে আমরা প্রতারণার শিকার আরও 38 জন চাকুরি প্রার্থী যারা এই রিক্রুটমেন্ট কার্যক্রম এখানে অংশগ্রহণ করতে খুলনায় এসেছিলেন তাদেরকেও আমরা উদ্ধার করেছি এবং উদ্ধারকারী ওনাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে প্রতারক চক্রের সদস্যরা প্রায় 8 থেকে 15 লাখ টাকার বিনিময়ে চাকুরির প্রলোভন দেখিয়ে তাদের কাছে স্বাক্ষরিত ব্ল্যাঙ্ক চেক নিয়েছে, ব্ল্যাঙ্ক স্ট্যাম্প এবং
হোটেলে আগমন কালে তাদের কাছ থেকে তাদের ব্যক্তিগত মোবাইল ফোনটিও রেখে দিয়েছে এবং তাদের বিশ্বাস অর্জন করার জন্য এই প্রতারক চক্র হোটেলেই প্রার্থীদের চোখ পরীক্ষার নামে একটি কালার ব্লাইন্ড টেস্ট এবং ভুয়া স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে। ভুক্তভোগীরা আরও জানায় যে তাদের অনেকেই বা তাদের বসত ভিটা জমি জমা এগুলো বিক্রি করে বন্ধক রেখে এবং জমানো স্বর্ণ অলংকার এগুলো বন্ধক রেখে টাকা জোগাড় করে এই প্রতারক চক্রকে টাকা প্রদান করে এবং এই সময় প্রতারক চক্রের নিকট হতে আমরা ভর্তি সংক্রান্ত বিভিন্ন ভুয়া এবং বানোয়াট প্রশ্ন উত্তর পত্র এবং বিভিন্ন রকমের উপকরণ আমরা সংগ্রহ করি এবং তারা ঠিক এক্স্যাক্টলি যেই টেস্টগুলো করা হয় সেরকম একটা টেস্টের আদলে তাদেরকে এরকম প্রতারণার তাদের সাথে একটি প্রতারণা আশ্রয় নেয় এবং আটককৃত প্রতারক সদস্যদের বিরুদ্ধে আমাদের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে ইতিমধ্যেই সোনাডাঙ্গা থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতি বছর নৌবাহিনীতে নিয়োগ কার্যক্রম শুরু হলে সক্রিয় হয়ে ওঠে প্রতারক চক্র। এবার দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারির পর প্রতারক দলের অধিক সংখ্যক সদস্যকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন নৌ কর্মকর্তারা। গ্রেপ্তারকৃতদের সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এস এম হাবিব, এটিএন বাংলা, খুলনা।